এই যে সামান্য মসজিদে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা পড়লাম, এই দায়িত্ব শেষ না, এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন তাকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো আমার কাজ যেটা আমার উম্মতের কাজও সেটা, আমার অনুসারী তারাই, যারা আমি যেটা করব সেটা তারা করবে। নবীর কাজ ছিল উম্মতের ফিকির, নবীর কাজ ছিল নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং উম্মতকে বাঁচাবে। নবীর কাজ ছিল উম্মত উম্মত উম্মত, আর উম্মত উম্মত করে দুনিয়া দেখে গেছে, আবার কাল হাসরের ময়দানে উম্মত উম্মত করবে। আমার আপনার কাজ কি ছিল? নিজের সৎ পথে চলা এবং আহেলকে নিয়ে আসা, তারপরে নিজের কমকে নিয়ে আসা। দাওয়াত তো নাই, দাওয়াত যে কোথায় আছে এখনো মনে হয় জন্মই হয়নি, পয়দাই হয়নি। আর আমি আপনি মসজিদে আসছি 5 ওয়াক্ত নামাজ, সেটাও তো নাই, শুধু জুমা পড়লাম আর হয়ে গেল। মাথা বুঝতে বুঝো বহুত দায়িত্ব পালন করার বাকি আছে, বহুত দায়িত্ব। আর আপনার যদি এরকম গুরুত্ব না থাকে তাহলে আপনার বাচ্চা কাচ্চা সেই দিন এসে কলমাটাও বলবে না। এই জমানায় এই সময় আপনার সময় যে চলছে, এই সময় যেদিন বাচ্চারা দাঁড় হবে সেদিন কলমাটাও বলবে না, এরা কলমাও জানবে না, কলমা ফিরছে। মাথা বুঝতে বুঝো গুরুত্ব দিতে হবে, যেভাবে গুরুত্ব দিয়েছেন সেই শিক্ষাটা সেইভাবে গুরুত্ব দিন ইসলামের শিক্ষাকে। এটা প্রথম সাবজেক্ট, এটা মেন সাবজেক্ট। আর যেটা বাদ দিয়ে, যে শিক্ষাটা বাদ দিলে যে শিক্ষাটার গুরুত্ব, এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলেই গেছেন যে এই শিক্ষার উপর মানুষের অনৈতিক এসে যাবে, মানুষের অবহেলা এসে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে সে শিক্ষাকে তুলে নেবে। আর যখন সে শিক্ষাকে তুলে নেবে তখন মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকবে না। সব শিক্ষাই আছে, যেগুলোকে আমি আপনি প্রমোট করছি, সব শিক্ষাই আছে, থাকবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ইলমটা তুলে নেবেন, দ্বীনি ইলমটা তুলে নেবেন। আর এত শিক্ষা কোনো কাজ দিবে না, মানুষকে আর জানোয়ারকে বোঝা যাবে না। রাস্তায় ঘাটে জিনা করবে, চুরি ডাকাতি ছড়িয়ে যাবে, নীতি থাকবে না, ন্যায় নীতি থাকবে না। আজকে সারা দেশে, সারা পৃথিবীতে শুধু মুসলিমদের পিছনে সমস্ত কম লেগে পড়েছে। কেন? এদের কাছে হক আছে, সত্য আছে। কে বলেছে মুসলমানরা পিছনে? কে বলেছে মুসলমান বুর্বক? কে বলেছে মুসলমান কিছু জান না, মূর্খ? মতামত বুঝুক, আপনি খোঁজ নিয়ে দেখুন, স্কুল কলেজ, কোর্ট কাছারি, সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখুন, আপনার পাওয়ার অধিকারটাকে কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। আপনার পাওয়ার অধিকারটাকে কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। এই যে সেভিক ভলান্টিয়াররা যে আছেন না, কিছু কিছু থানার এমন অবস্থা যে ওখানকার যে এসআই, সেভিক ভলান্টিয়ার যে বুদ্ধি জ্ঞান আছে সেটুকু জ্ঞান নেই। কে বলেছে আমি আপনি বলুক? যাদের কাছে সত্য দিন আছে, যাদের কাছে এক আল্লাহ আছেন, সত্য ধর্ম যারা বোঝে, যাদের কাছে হক আছে, যারা এক রবকে চিনতে পেরেছে, এর থেকে বুদ্ধিমান আর কেউ হতে পারে? আরে ওদের তো 36 কোটি ভগবান, ওদের 36 কোটি সৃষ্টিকর্তা, ওদের চিন্তা চেতনাই রুচিবিহীন, রুচির থেকে আলাদা। তো ওরা কি করে এত ইন্টেলিজেন্ট হতে পারে? অবশ্যই না। এটা আমাদেরকে জবরদস্তি করে বলা হচ্ছে যে তোমাদের শিক্ষার নাই, তোমরা পিছনে, তোমরা পারো না, তোমরা করো না,